ঈশ্বরদী থেকে ইপিজেড হয়ে রূপপুর পারমাণবিক পাকশী লালন শাহ সেতুর টোল প্লাজা সড়কের রেলগেট থেকে তালতলা পর্যন্ত সড়কের বেহাল দশা। এসব কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ভোগান্তিতে পড়েছে এই রাস্তা দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষ। ঈশ্বরদী থেকে টি.এ. পান্নার প্রতিবেদন জানাচ্ছে শাহিনা আলম। ঈশ্বরদী রেলগেট থেকে তালতলা হয়ে লালন শাহ সেতু সড়কটি ঈশ্বরদী পৌর এলাকা ও পাকশী ইউনিয়ন এলাকার অন্যতম সড়ক। এই সড়কের রেলগেট থেকে তালতলা পর্যন্ত গত 7 বছরেও সংস্কার না করায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দের, ফলে সামান্য বৃষ্টিতেই জমে যায় 1 হাঁটু পানি। দেখতেছি কারণ এই রাস্তা আজ করে কাল করে প্রতিদিন খালি হয়, কিন্তু আজও রাস্তা খালি করে যায়, রাস্তা কোনোদিনও করে না। এই রাস্তাঘাট ভাঙার কারণে আমাদের এলাকার গাড়ি বেশিরভাগ গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে একটা গাড়ি উল্টি পড়ে গেছে, পড়ে যায়, ওর স্প্রিং পাতিপাতি সব ভেঙে গেছে। রাস্তার জন্য সব কিছু অসুবিধা, মানুষজনের অ্যাক্সিডেন্ট হয়, মানুষজন চলতে পারে না। ধরো গাড়ি ঘোড়া এখানে ভেঙে যাচ্ছে, যা থাকি আমার দোকানঘাটের অসুবিধা হচ্ছে, সব দিক দিয়ে অসুবিধা। বছর আসা, আমি 8 বছরে একদিনে এই রাস্তায় কোনোদিনও ভালো দেখে নাই, এত পরিমাণে খারাপ। কিছুদিন আগেও এই রাস্তায় আসতে সময় মনে করেন অটো উল্টে যায়, মারাত্মক অবস্থা। 3 জন হসপিটালে পাঠানো হয়েছে, আমি ওই গাড়িতে উপস্থিত ছিলাম। বর্তমানে সড়কটি একেবারেই চলাচলের অনুপযোগী, প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। 15 বছর এই রাস্তার কোনো উদ্যোগ নাই, কোনো কেউ উদ্যোগ নেয়ও না। এই রাস্তায় পড়ি এমন কি আছে, মেডিকেলেও গেছে এরকম অবস্থা। অযোগ্য, এই এলাকার যেসব কর্মকর্তা আছে সবাই অযোগ্য। চেয়ারম্যানও অযোগ্য, এই রাস্তাও চলে না। এই পৌরসভা আমরা 3 নম্বর ওয়ার্ডের লোক বলে আমরা। রাস্তার জন্য সব কিছু অসুবিধা, মানুষজনের অ্যাক্সিডেন্ট হয়, মানুষজন চলতে পারে না। ধরো গাড়ি ঘোড়া এখানে ভেঙে যাচ্ছে, যা থাকি আমার দোকানঘাটের অসুবিধা হচ্ছে, সব দিক দিয়ে অসুবিধা। সড়কটি সংস্কারের জন্য ঈশ্বরদী পৌর কর্তৃপক্ষকে এলাকাবাসীদের পক্ষ থেকে বারবার বলা হলেও সমাধান হয়নি। এই রাস্তা যারা দেখতে আছে তারা অরিজিনালি অযোগ্য, দুর্নীতিবাদ। তারা যদি দুর্নীতিবাদী না হইতো তাহলে এই রাস্তার বেহাল দশা হইতো না। পাশে রাশিয়ার একটা মাইক্রোমার্ট আছে, সেখানে দামি রাশিয়া বাইরের রাষ্ট্রের লোক যায়, আমাদের দেশে এই রাস্তার বেহালের কারণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই রাস্তার কারণে, এই রাস্তার বলার কারণে আজ দীর্ঘ 5-6 বছর যাবত এই বিভিন্ন আমার এই দেখছেন ফসল বা এই পিকনিক স্পট বা বিভিন্ন জেলার থেকে যেই মানুষজন এখানে এসে এই হাডিং ব্রিজ, এই পদ্মা নদী দেখার জন্য বিভিন্ন জেলার থেকে পর্যটকরা আসে। এই রাস্তায় বিভিন্ন রিক্সা, ভ্যান, গাড়ি ঘোড়া আসতে লাগে, হুন্ডা অ্যাক্সিডেন্ট, ভ্যানে অ্যাক্সিডেন্ট, অটোতে অ্যাক্সিডেন্ট, বিভিন্ন মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষত ইউজি 3-তে, ইউজি 2-তে এই রাস্তাটি নির্মাণ করা হয়। নির্মাণ করার পরপরই পাকশী এবং ঈশ্বরদী রেল লাইন করার সময় এই রাস্তা ভাই যানবাহন রাস্তাটি ভেঙে ফেলা হয়। যে রাস্তাটি ইউজি 2-তে হয়, তারপর ওই রাস্তা 3-তে কিন্তু ওই রাস্তাটি হয় না। আমি আসার পরে রাস্তা ভালো ছিল, তারপর 50 টনের গাড়ি চলাচলের কারণে রাস্তাটি ভেঙে দেয়। এবং আমরা নতুন যে আমাদের প্রজেক্ট আছে এমজিএসটি প্রজেক্ট, এমজিএসটি প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী এটা বিদেশি দাতাদের এটা সংস্থার টাকা অলরেডি দাতাদের সঙ্গে চুক্তি হয়েছে এবং একটিকে মিটিং আছে 16 তারিখে। হয়তো আল্লাহ তৌফিক দিলে একটিকে মিটিংয়ে প্রধানমন্ত্রী পাশ করলে টেন্ডার হবে এবং মানুষের চলাচল বলতে উদ্যোগী করার জন্য আমরা কিন্তু অলরেডি টুকটাকের ইট এবং বালি ফেলে রাস্তাটি সংস্কার করছি বর্ষার কারণে। আরেকটা বিষয় বলি, পৌরসভা কিন্তু এমন ফান্ড নেয় যে 10 কোটি টাকা দিয়ে আমরা একটা রাস্তা করতে পারবো। এটা শুধু বিদেশি ফান্ড দিয়ে কিন্তু সম্ভব। যে কারণে মানুষের যদি অজ্ঞতা থাকে, সে অজ্ঞতার জন্য পৌরসভা আমরা কিন্তু কষ্ট পাই। কারণ আমরা তো আমরা মেয়র এবং আমার কাউন্সিলর, পৌর পরিষদ কিন্তু সারাক্ষণই ঈশ্বরদী পৌরসভার পূর্বাসীর পাশেই থাকি আমরা। এবং ঈশ্বরদীতে 15 রাস্তা, কিন্তু 15 রাস্তা বলতে হয় যে নতুন রাস্তা, ভালো রাস্তা শুধু 2টা রাস্তা, এই তালতলা থেকে, অর্থাৎ তালতলা থেকে রেলগেট এবং অরণখোলা থেকে বকুলে রাস্তাটা খারাপ রাস্তা। আমরা এটাকে অলরেডি প্রায়োরিটির ভিত্তিতে প্রথম প্রায়োরিটি তালতলা থেকে ভিজে রাস্তা, তালতলা থেকে রেলগেট পর্যন্ত,
দ্বিতীয় প্রায়োরিটি হলো অনখোলা মোড় থেকে বকুল মোড় পর্যন্ত আমরা দিয়ে দিয়েছি। যদি এর থেকে 16 থেকে পাস হয় ইনশাল্লাহ এই রাস্তাটি শর্টলি টেন্ডার হয়ে যাবে। এই প্রজেক্টের নিয়ম হলো যে একই সঙ্গে আরো আস্থা বিশ্বাসী বলছে 16 থেকে মিটিং আছে, যদি এর থেকে যদি পাস হয় তাহলে আমরা কিন্তু শতভাগ এই রাস্তাটি কিন্তু একটা উন্নত রাস্তা হিসাবে ঈশ্বরদের বুকে আত্মপ্রকাশ করবে। শুধু আশ্বাস নয়, দ্রুত সড়কটি সংস্কারের মাধ্যমে সমস্যার সমাধান করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর। শাহিনা আলম, বিশ্ব বাংলা 24 ন্যাশনাল ডেস্ক।